বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বুকের শব্দ নিয়ে কয়েকটি কথা বলবো। শিশুর বুকে শব্দ হলেই নিউমোনিয়া বা অ্যাজমা না। প্রতিদিন অসংখ্য মা আমার চেম্বারে আসেন, বলেন তার বাচ্চার বুকে শব্দ হচ্ছে, ঘড়ঘড় শব্দ, গড়গড় শব্দ, শোঁ শব্দ, হাঁসের মতো শব্দ হচ্ছে। এরকম শব্দ হলেই যে নিউমোনিয়া বা অ্যাজমা, এরকম চিন্তা করার কোনো কারণ নাই। এটা হতে পারে নিউমোনিয়া, হতে পারে অ্যাজমা, হতে পারে ব্রঙ্কোলাইটিস, হতে পারে হেপিউইস বেবি, হতে পারে ল্যারিঙ্গোম্যালাইশিয়া। এরকম অসংখ্য কারণ আছে বুকের শব্দ হওয়ার। যদি দেখেন যে বাচ্চার ফুসফুসজনিত কোনো সমস্যা নাই, শ্বাসকষ্ট হচ্ছে না, খেতে কোনো সমস্যা হচ্ছে না, ওজন ঠিকমতো বৃদ্ধি পাচ্ছে, স্বাভাবিক গতিতেই বাচ্চা বড় হচ্ছে, তাহলে চিন্তার কোনো কারণ নেই, স্বাভাবিক গতিতেই সে বড় হয়ে যাবে। যদি 6 মাস বা তার বেশি হয় বাচ্চার বয়স, এরকম যদি শব্দ হয় তাহলে হয়তো তাকে তাকে দেন একটু নাকের ড্রপ, হেপিসল নাকের ড্রপ দেন। একটু ফলের রস বাড়িতে তৈরি করে একটু ফলের রস খাওয়াতে পারেন, হালকা কুসুম গরম পানি খাওয়াতে পারেন, তাহলে দেখবেন যে বাচ্চা ঠিক থাকবে। ল্যারিঙ্গোম্যালাইশিয়া একটা সমস্যা আছে। এই সমস্যাটা মূলত হয় আমাদের লেরিংস বা ভয়েস বক্স, যেটাকে আমরা বলি, যেখান থেকে আমাদের কথার উৎপত্তি হয়, সেইটা থলথলে হওয়ার কারণে এই সমস্যাটা হতে পারে। এটা বাচ্চার বয়স 1 বছর হওয়ার কারণেই এই যে শোষ শব্দটা হয় ল্যারিঙ্গোম্যালাইশিয়ার কারণে, সেটা ঠিক হয়ে যায়। দুশ্চিন্তার কোনো কারণ নেই। বারবার যদি হয়, দীর্ঘমেয়াদী যদি হয়, তাহলে হতে পারে সেটা অ্যাজমা। অ্যাজমা হলে সাধারণত রাতেই বেশি সমস্যা হয়, কাশি হয়, শুকনা কাশি হয়, এবং বাচ্চার ঘুমের ডিস্টার্বও হইতে পারে। যদি এরকম কোনো সমস্যা হয়, অবশ্যই কোনো শিশু বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ নেবেন। ধন্যবাদ।